ওপেনিং এ ফিরছেন সৌম্য সরকার, তার সাথে নামতে পারেন তানজিদ তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার শক্তিশালী ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মিডল অর্ডারে মুশফিকুর রহিমের সাথে থাকবে বড় চমক। উইকেট কিপার লিটন দাসের অনুপস্থিতিতে সুযোগ পেতে পারে নতুন একজন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা ব্যাটিং অর্ডার, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। দীর্ঘ 5 বছর পর জাতীয় দলের টেস্ট ফরম্যাটের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। প্রত্যাবর্তন করা তার প্রথম সফরটি অবশ্য কঠিন হতে চলেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রায় 23 বছর পর বাংলাদেশ দলের যে সিরিজ খেলতে যাবে সেখানে চ্যালেঞ্জ নিতে হবে তাকে। এমনকি বিশ্লেষকদের মতে প্রথম ম্যাচের একাদশে নামিয়ে দেওয়া হতে পারে তাকে। সব মিলিয়ে শুধু সৌম্য সরকারের জন্যই না, এই সফরে বাংলাদেশের পুরো ব্যাটিং অর্ডারের জন্যই অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, যেখানে ম্যাচ জিততে হলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের মোকাবিলা করতে কেমন ব্যাটিং ইউনিট নিয়ে লড়াইয়ে নামবেন কোচ ফিল সিমন্স, সেটি জানার জন্য আগ্রহী সকলে। আগামী 13 আগস্ট ডারউইনে দুই দলের প্রথম টেস্টে টাইগারদের ওপেনিং পজিশনে সৌম্য সরকারের সঙ্গে দেখা যেতে পারে আরেক বামহাতি তানজিদ তামিমকে। সাদা বলের ফরম্যাটে বাংলাদেশের নিয়মিত সদস্য হলেও টেস্টে একেবারে নতুন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। সবশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে অভিষেক হয় তার। এক টেস্টে মাত্র 30 রান করলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার নামের পাশে আছে 6টি হাফ সেঞ্চুরি এবং 5টি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বাউন্সিং কন্ডিশনে নিজেকে প্রমাণ করার দারুণ এক সুযোগ আসছে এই যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের কাছে। 3 নম্বর পজিশনে থাকতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বর্তমান বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। বিশেষ করে টেস্টে শান্তর উপরই নির্ভর করে দলের ব্যাটিং ইউনিটের মেরুদণ্ড। তাই অজি কন্ডিশনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি একজন ব্যাটার হিসেবেও তাকে বড় ভূমিকা রাখতে হবে। চলতি বছর 3 টেস্টে 281 রান করেছেন প্রায় 46 গড়ে। একটি সেঞ্চুরির সঙ্গে নামের পাশে আছে একটি অর্ধশতক। মিডল অর্ডারে বড় নাম 2 অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মুমিনুল হক। 4 নম্বরে নামানো হতে পারে মুশফিককে, কেননা টপ অর্ডারে 3 জন ব্যাটারই বাম হাতি। সেক্ষেত্রে মুমিনুলকে নামানো হতে পারে 5 নম্বর পজিশনে। 4 নম্বরে এখন অব্দি 10 ম্যাচে মুশফিকের নামের পাশে আছে 547 রান, গড় 36.47 ইনিংস প্রতি। একটি সেঞ্চুরির পাশাপাশি আছে 3টি অর্ধশতক। মিডল অর্ডারে এই দুজনের সঙ্গে উইকেট কিপার হিসেবে থাকতে পারেন সদ্য অভিষিক্ত তরুণ অমিত হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে অভিষেক হওয়া অমিতের ঘরোয়া লিগের পরিসংখ্যান অবশ্য বেশ ইতিবাচক। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 50 ম্যাচে প্রায় 3,500-এর অধিক রান আছে তার নামের পাশে, গড়ও প্রায় 50 ছুঁই। এছাড়া অলরাউন্ডার হিসেবে ব্যাটিং অর্ডারে আরও থাকতে পারেন মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি ব্যাটিংটা একেবারে ঠিকমতো করতে না পারলেও তার সামর্থ্য প্রত্যাশা দেখায় বাংলাদেশ দলকে। সব মিলিয়ে বলা চলে 4 জন বামহাতি ও 3 জন ডানহাতি জেনুইন ব্যাটারকে নিয়ে প্রথম ম্যাচের একাদশ সাজাতে পারে বাংলাদেশ দল। আগামী 13 আগস্ট শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ। এর আগে সবশেষ 2017 সালে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল, সেখানে 1-1 সমতায় সিরিজ শেষ করে তারা।